15টি অপরাধ। আল্লাহর হাবিব বলেন তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব 1 নম্বরে বলেন ইযাত তুফিদাল ফাইউদওয়ালা, 1 নম্বরে গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ ব্যক্তিগত সম্পদে পরিণত হবে। যুদ্ধ করার পরে, প্রতিপক্ষের সাথে যুদ্ধ করার পরে যে সম্পদ প্রতিপক্ষ থেকে হারানোর পরে যে সম্পদ আসে, ওই সম্পদগুলো নিজের সম্পদ মনে করা হবে। মনে করবে সম্পদগুলো আমার বাপ দাদার পৈতৃক সম্পদ, আছে না নাই? তারপরে আল্লাহর হাবিব 2 নম্বরে বলেন ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মালকে, আমানতের সম্পদকে লুটের মালে পরিণত করা হবে, লুণ্ঠন করা হবে। 3 নম্বরে হচ্ছে যাকাতু মাগনামা, যাকাতকে জরিমানা মনে করা হবে। যাকাত দিতে চায় না এমন ব্যক্তি আছে না? 1 কোটি টাকা যাকাত, 1 কোটি টাকা যাকাত আসছে, এমন ব্যক্তি দেখছি টাকা আমি আমার সম্পদ যাকাত দিলে কি আর না দিলে বাকি, আছে না এমন ব্যক্তি? আল্লাহর হাবিব বলেন, আচ্ছা বলেন এই যে আলামতগুলো আমরা আল্লাহ রাসূল যেগুলো আলামতের কথা বলছেন, এগুলো কি সামনে হবে নাকি চলছে? এখন কথা বলেন না, হবে নাকি চলছে? তারপরে 4 নম্বরে বলেন ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, ধর্মীয় শিক্ষাকে অবমাননা করা হবে, কোরআনের শিক্ষাকে ছোট মনে করা হবে, কোরআনের শিক্ষা ছাড়া অন্যান্য শিক্ষাকে প্রাধান্য দেওয়া হবে। তারপরে আল্লাহর রাসূল 5 নম্বরে বলেন ওয়াতাআর রাজুলু উম্মা, পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রী বলবে ওঠ উঠবে, স্ত্রী বলবে বস বসবে। আল্লাহর রাসূল বলেন স্বামীরা তার স্ত্রীদের কথায় উঠবস করবে। তারপরে 6 নম্বরে বলেন ওয়াআক্কা উম্মা, মায়ের আনুগত্য ছেড়ে দিবে, অবাধ্য হবে। 7 নম্বরে ওয়াআদনা সাদিকা, আল্লাহর হাবিব বলেন বন্ধুদেরকে কাছে টেনে নিবে এবং ওয়াকসা আবা, পিতাকে দূরে ঠেলে দিবে। 7 নম্বরে বন্ধুকে কাছে টেনে নিবে, আর 8 নম্বরে পিতাকে দূরে ঠেলে দিবে। মনে করেন ঘরের মধ্যে বন্ধুকে নিয়ে রাইতের 1টা 2টা 3টা পর্যন্ত মদ গাঁজা ইত্যাদি নিয়ে আড্ডা দিতেছে, পিতা আসবে, সন্তান এত রাত হয়ে গেছে ঘুমাও নাই, বলবে যাও যাও দূরে যাও, আছে না নাই? আছে না নাই? আমার চেয়ে আপনারা ভালো জানেন। তারপরে এই গেল 8 নাম্বার। 9 নম্বরে আল্লাহর রাসূল বলেন ওয়াযহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আল্লাহর রাসূল বলেন মসজিদের মধ্যে হট্টগোল চিল্লাচিল্লি শুরু হবে, এটাও কিয়ামতের আলামত। তারপরে 10 নম্বরে ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, গোত্রের নেতা হবে সবচেয়ে পাপাচার ব্যক্তি। তারপরে 11 নম্বরে ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম, আল্লাহর হাবিব বলেন সমাজের বিচারক হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। তারপরে আল্লাহর হাবিব বলেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, আল্লাহর হাবিব বলেন এক ব্যক্তি অপর ব্যক্তিকে সম্মান শ্রদ্ধা করবে ওই ব্যক্তির অনিষ্টতা খারাপি থেকে বাঁচার জন্য। ধরেন আমি ওই ব্যক্তিকে যদি সালাম না দিই, হয়তো আমার পিছনে পিছনে আমার ক্ষতি করতে পারে, আমি যদি তাকে সম্মান না করি হয়তো সে আমার ক্ষতি করতে পারে, এজন্য সম্মান করবে, আল্লাহ রাসূল বলেছেন। তারপরে 13 নম্বরে ওয়াযহারাতিল কাইনাত ওয়াল মাআসিফ, নায়ক নায়িকা গায়ক গায়িকা নর্তকী গান বাদ্য বাজনা ইত্যাদির প্রচলন বেড়ে যাবে। তারপর আল্লাহর হাবিব 13-14 নম্বরে বলেন ওয়াশুরিবাতিল খুমুর, মদ্যপান বেড়ে যাবে। 15 নম্বরে আল্লাহর রাসূল বলেন ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আমওয়ালাহা, আল্লাহর রাসূল বলেন এই উম্মতের শেষ জামানার লোকেরা তাদের পূর্ববর্তী মনীষীদেরকে লানত দেবে, অভিশাপ দেবে, গালি দিতে থাকবে। বলবে ইমাম আবু হানিফা কি বুঝে, আমি সব বুঝি, কথা বলে। বলবে ইমাম আবু হানিফা কি বুঝে, বলবে ইমাম আহমদ বিন হাম্বল কি বুঝে, ইমাম শাফি কি বুঝে, ইমাম মালিক কি বুঝে, ইমাম ইবনে হিব্বান কি বুঝে, ইমাম মিশকাত কি বুঝে, ইমাম বুখারী কি বুঝে, সব আমি বুঝি, এমন ব্যক্তি আছে না নাই? আরেক ব্যক্তি ওই দিন দেখি বলতেছে বয়ানের মধ্যে, ওই ইমাম আবু হানিফা, ইমাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 ইমামের মাথায় 4টা শয়তান উঠে বসে রয়েছে। এই যে দেখেন আল্লাহর রাসূলের কথার সাথে মিলতেছে নি? বলেন কথা বলেন, আল্লাহর রাসূলের কথার সাথে মিলতেছে নি? এগুলো সব কিয়ামতের আলামত, সব কিয়ামতের আলামত। আল্লাহর রাসূল বললেন এই যে 15টা কথা বললাম, আল্লাহর রাসূল বলেন এই 15টা বিষয়ের মধ্যে যখন মানুষ লিপ্ত হবে তখন তোমাদের মধ্যে কি পরিমাণ আযাব আসবে সব আল্লাহর রাসূল বলেন।
আযাব আসবে শোনো। এক নম্বরে ফালইয়াতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, যালিকা রিহান হামরা। এই 15টা বিষয়ের মধ্যে যখন মানুষ লিপ্ত হয়ে যাবে, তখন তোমাদের উপরে গরম বাতাস প্রবাহিত হবে, গরম বাতাস প্রবাহিত হবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। 2 নম্বরে ঝালঝালা, ভূমিকম্প হবে। তারপরে 3 নম্বরে ওয়াখাসফান, ভূমিধস হবে। তারপরে 4 নম্বরে ওয়ামাজখান, চেহারার বিকৃতি হবে। দেখবেন নেটে সার্চ দিয়ে দেখতে পারবেন, হ্যালোউইন লিখে সার্চ দিবেন, দেখবেন জিহ্বা কাইটা 2 ভাগ করে ফেলছে, ঠোঁট কাইটা 2 ভাগ করে ফেলছে, নিজের চেহারাকে বিকৃতি করে ফেলছে, ট্যাটু মেটু আঁকাইয়া। দেখেন না কি অবস্থা কিছু লোক। আল্লাহর রাসূল বললেন চেহারার বিকৃতি ঘটবে। তারপরে ওয়াকাসফান, পাথরের বৃষ্টি হবে, পাথরের, এটা হবে খুব ভয়ানক, পাথরের বৃষ্টি হবে। তারপরে আল্লাহর রাসূল বলেন এই আযাবগুলো তো আসবেই। তারপরে ওয়ায়াতিন তাতাবাউ কানিজামিন বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবি, আল্লাহর রাসূল বলেন তারপরে তোমরা একের পর এক এমন আযাবের জন্য অপেক্ষা করবে যে পুরাতন পুঁথির মালা, পুঁথির মালা আমরা তাসবিহ পড়ি না, তাসবিহ বা পুঁথির মালা ছিঁড়ে যাওয়ার পরে পুঁথির মালাগুলো টাস টাস করে যেমন পড়ে যায়, আল্লাহর রাসূল বলেন একের পর এক আযাব গজব তোমাদের উপর আসতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তো এই এখন বিষয় হচ্ছে কিয়ামতের যে আলামত গুলো, এগুলো সব সংঘটিত হবে কাদের উপরে জানেন? নিকৃষ্ট ব্যক্তিদের উপরে। কাদের উপরে? আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই বড় বড় কিয়ামতের আলামত গুলো যাতে আমাদেরকে আল্লাহ না দেখে, আল্লাহর কাছে দোয়া করি বলি আমিন।